গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল তারা দিল্লি গিয়েছিলেন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানায় জ্ঞানেশ কুমার, পাল্টা এবার কড়া বিবৃতি নির্বাচন কমিশনের প্রার্থীদের যেন হুমকি না দেয় তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলকে এটা নিশ্চিত করতে হবে বিএলও, ইআরও, এইআরও পর্যবেক্ষকদের ভয় দেখানো বরদাস্ত নয়। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ করতে হবে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। আর এই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের সামনে। চিৎকার করছেন না যে উনি হচ্ছেন জনপ্রতিনিধি? কালকে সকালে উঠে জ্ঞানেশ কুমার যদি মনে করেন যে জনপ্রতিনিধি হবেন, হতে পারবেন। আগামী সারা জীবন চেষ্টা করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমার হতে পারবে না। শিক্ষা দীক্ষায় বলছে আঙুল তুলে কথা বলবেন না। এটা কোনো নির্বাচন কমিশন আঙুল তুলে কথা বলে না বলেই আমি বিশ্বাস করি। এটা হচ্ছে পুরোটাই খিচমেরি ফটো। কেন নির্বাচন কমিশন কেন এই তালিকা ওকে দিতে যাবে যে কত বাংলাদেশি কত রোহিঙ্গা আছে? কারণ নির্বাচন কমিশন তো কখনো বাংলাদেশি বা রোহিঙ্গার কথা বলেনি। বলেছি আমরা যারা রাজনৈতিক দল। তোমার যদি তালিকা চাওয়ার থাকে তুমি আমার কাছে এসো, তুমি আমার নেতাদের কাছে যাও। অবিলম্বে নির্বাচন কমিশনের মঞ্জুর করা বিএলওদের বর্ধিত সাম্মানিক মিটিয়ে দিক রাজ্য। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর এমনই বিবৃতি নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য কি বললেন দেখুন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আঙুল উঁচিয়ে কথা বলেছেন জ্ঞানেশ কুমার, আমার একটা কথা বলুন, নির্বাচন কমিশনার একটা রাজনৈতিক দলের প্রতিনিধি তাদের কাছে কিছু প্রশ্ন করতে গেছে, আঙুল তুলে কথা বলছেন। এই ধৃষ্টতা তখনই হতে পারে যখন মাথার পেছনে কোনো বড় বাবার হাত থাকে। আর জ্ঞানেশ কুমারের সেই বড় বাবা আর কাকা জ্যাঠা যাই বলুন না কেন, ওই দুই গুজরাটি ভাই, একজন নরেন্দ্র মোদী, একজন অমিত শাহ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্পষ্ট বলেছেন গোটা যে মিটিং পর্বটা হয়েছে তার সিসিটিভি প্রকাশ করুন। বিজেপির সিসিটিভি শুনলে এত অবস্থা খারাপ হয়ে যায় কেন বলুন তো? কি অসুবিধা আছে সিসিটিভি প্রকাশ করলে? সবকিছু ওদের তো রাগঢাক কিসে? প্রকাশ করে দিন। আপনাদের অফিস, সিসিটিভি আপনাদের হাতে রয়েছে, প্রকাশ করে দিন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের হুমকি দিয়েছেন না আপনারা হুমকি দেওয়ার মতো কাজ করেছেন? আঙুল উঁচিয়ে কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের কাছে উত্তর দিতে দায়বদ্ধ, আপনারা আপনাদের প্রভুদের কাছে উত্তর দিতে বাধ্য। জ্ঞানেশ কুমারের সাহস থাকলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, বাইরে দাঁড়িয়ে রয়েছে আপনি বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। उनको लगता है गला उठा के बात करेगा और थोड़ा बहुत जोर से बोलेगा तो सब दब जाएगा। हम लोग जब बात करना शुरू किए, पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper, मेरे तरफ उंगली उठाने लग गया। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। We are answerable to the people at large. You are answerable to your masters. I am answerable to the people of my state. आप उंगली नीचे करके बात करिए। उनको लगता है कि हम जो बोलेगा वो सुन लेगा। Apart from 2 or 3 basic questions, he has failed to answer any of the valid questions we have raised. He thinks the people of Bengal are his subservient. He thinks people of Bengal and we parliamentarians and the ministers, the MLAs or the MPs who have been elected by the people, standing in long queues by exercising their franchise, are they bonded laborers? People of Bengal are made with different, they're made different, they're built different. We are not built like that we will bow down before you. We will not sell our spine. Let BJP put their entire might and use all the agencies and whatever they have at their disposal. Still, people of Bengal will win the state lock, stock and barrel and defeat the BJP. We have come here to bid goodbye to your government, Mr. Kumar, Mr. Shah. If he has the guts and gall, let him release the footage. I'm standing outside the Election Commission's office. Gyanesh Kumar must be hearing what I'm saying before the media now.
if he has the courage, he should come down and face the media. দুই পায়ে প্লাস্টার নিয়ে এসআইআর এর শুনানিতে হাজির বছর 50-এর মহিলা। আলিপুরদুয়ার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা ভৌমিক। 7 দিন আগে বাড়িতে পড়ে তার দুই পায়ে প্লাস্টার হয়েছে। তার সঙ্গে দেখা না করেই বাড়ির সদস্যদের হাতে হিয়ারিং এর নোটিশ, এমন অভিযোগ করেন শিখা ভৌমিক। মার কন্ডিশন তো খুবই খারাপ, দুটো পা ভেঙে গেছে। এই অবস্থায় হিয়ারিংয়ের জন্য আসতে হলো, আর আমাদেরকেও জানায়নি, বাড়ি থেকে করলে সুবিধা হতো, এটা বাধ্য হয়ে নিয়ে আসতে হলো। আমার সাথে সাথে মায়ের হেনস্থা হলো, মার তো পায়ে ব্যথা, ডাক্তার বলছে পুরো রেস্ট নিতে, বেড রেস্ট। এই নিয়ে গাড়ি ভাড়া করে পরে নিয়ে আসলাম। জানায়নি বলতে খবরও পাইনি, শুধু নোটিশ দিয়ে আসছে বাড়িতে হিয়ারিংয়ের জন্য আসতে হবে, ডেট দিয়েছে, টাইম দিয়েছে, কিন্তু জানায়নি যে এরকম কোনো সমস্যা থাকলে বাড়িতে হবে কিছু বলে। বাড়িতে হলে সুবিধা হতো, এখন যাইনি, এখন আসতে হলো বাধ্য হয়ে, এগুলো করতেই হবে এগুলো। সকাল 1টা এসছি, এখন প্রায় 4টা বাজে যাচ্ছি। পয়রা পা ভেঙে গেছে আমার, হিয়ারিং এ ডাকছে বলে আসছে, তো কষ্ট ধইরা গাড়িতে উঠায় নিয়ে আসছে। এখন না আসলে যদি আবার নাম না থাকে, ওই জন্য আসা হচ্ছে। 2টা পায়ে ভাঙা, কষ্ট করে, হ্যাঁ অনেক কষ্ট করে আসছে, হাঁটতে পারি না, দুজন দুইদিকে ধইরা উঠাইছে গাড়িতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।